নাস্তিক নাম শুনছেন না আপনারা সবাই? নাস্তিক কোনো ব্যক্তির নাম নয়। নাস্তিক হচ্ছে যে ব্যক্তি আল্লাহয় বিশ্বাস করে না, স্রষ্টায় বিশ্বাস করে না, সে হচ্ছে নাস্তিক। বলেন, সে হচ্ছে কি? এটা হচ্ছে নাস্তিক। আর যে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। আপনারা কথা বলেন না, মুরব্বীরা আমাকে সাপোর্ট দিচ্ছে। বলেন নাম কি? যারা বিশ্বাসী এরা হচ্ছে আস্তিক, যারা বিশ্বাসী না তারা হচ্ছে। এবার বলেন তো আমরা সবাই কি? জোরে বলেন না, আমরা সবাই কি? আস্তিক। এবার আসেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সফলতার মানদণ্ড কি? অনেকগুলো আছে। এক নাম্বার হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার হৃদয়ে আল্লাহর জন্য ঈমান আছে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Those who have the faith, they have gained the ultimate success in their lives. যাদের হৃদয়ে ঈমান আছে তারাই হচ্ছে সফল ব্যক্তি। তাহলে বোঝা গেল, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক, যারা বিশ্বাস করে না তারা হচ্ছে। বাংলাদেশের নাস্তিক ব্লগার আছে না নাই? আমার কথা হচ্ছে একটা, তুমি আমাকে গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার নবীকে একটা টু শব্দ করবা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি সহ্য করতে পারবো না। এটা ঈমানই যে তোমার কথা, এটা ঈমানের দাবি। আমি সব সহ্য করতে পারি, আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে যুবক ভাইরা? আপনারা জানেন যে 1 বছরই হবে মনে হয়, এক নাস্তিক বলেছিল যে আমার নবী নাকি নারী লোভী। তাই নাকি নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ পড়লেন না? আচ্ছা, আমার নবী কি নারী লোভী হতে পারে? ঈমানের কথা, জোরে বলেন, আরো জোরে বলেন। আয়েশার সঙ্গে যখন বিশ্বনবীর বিয়ে হয়, আয়েশার বয়স ছিল মাত্র 6, আর যখন বাসায় ওঠাবে তখন ছিল 9। নাস্তিকরা বলে নবীজি তো নারী লোভী, তাই মাত্র 6 বছরে বাচ্চাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। মাথায় রাখবেন, নবীজি নিজে বিয়ে করেন নাই, আল্লাহ নিজেই নবীকে ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবী নারী লোভী নয়। মাথায় রাখবেন, ঈমান নিয়ে কথা বললে কিন্তু গভীরে আসতে হবে। গভীরে না ঢুকলে ঈমান কি আপনি বুঝবেন না। ছোট একটা স্টোরি বলি, ঘটনা বলি বোঝাবার সাথে, যে হোয়াট ইজ ফেথ, হোয়াট ইজ ঈমান। এক নাস্তিকের আবির্ভাব ঘটলো এক এলাকায়। সে বলল, ইফ এনিওয়ান answer me of my 3 questions, I will become a Muslim. যদি কোনো যুবক, কোনো হুজুর আমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আমি মুসলমান হয়ে যাব। কেউ কি আছে? কেউ বলতে পারে না, কেউ জবাব দিতে পারে না। একদিন রাস্তায় সেই নাস্তিকটা হাঁটছে, এক হুজুরের সঙ্গে দেখা, দাড়ি টুপিওয়ালা হুজুর। হুজুর বলছে, কি খবর? তুমি নাকি বলেছো তোমার প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কথায় তুমি ঈমান আনবা, মুসলমান হয়ে যাওয়া। বলছি, ইয়েস ডেফিনেটলি আইল বিকাম আ মুসলিম, মুসলমান হয়ে যাব, উত্তর দিলেই হবে। বলছে, কি কি প্রশ্ন? এই বাচ্চা, না না আপনি খেপবেন না, খেপা দরকার নেই, ওরা ঠিক আছে, ওরা বাচ্চা মানুষ, দুষ্টামি ওরাই করবে, তবে তুমি প্লিজ কথা বলবো না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নাস্তিকের কয়টা প্রশ্ন বলেন না, কয়টা? নাম্বার 1, নাস্তিক বলছে, আচ্ছা তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, কান্ট ইউ সি ইউর গড, তুমি কি আল্লাহকে দেখো? বললো যে নো, আমি তো দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বিশ্বাস করো কেন? দেখো না যা, বিশ্বাস করো কেন? ফার্স্ট কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্ন বলো, আচ্ছা বলেন তো, জিন এবং শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? বলেন না, মাটি না আগুন? আর জাহান্নামের যে শাস্তি হবে, এটা কি দিয়ে হবে? আগুন দিয়ে হবে। তো নাস্তিক বলছে, শয়তান তো একজন জাহান্নামী, তো সে তো নিজেই আগুনের তৈরি, আগুনের শাস্তি আগুন দিয়ে, হাউ কাম ইট পসিবল? এটা কেমনে সম্ভব? এটা আমাকে জবাব দিতে হবে। বলছে, আচ্ছা আরেকটা প্রশ্ন। কি বলো? লাস্ট প্রশ্ন। বলছে, আরেকটা প্রশ্ন হচ্ছে এইরকম, ভালো মন্দ সবই তো আল্লাহর পক্ষ থেকেই ঘটে, মুসলমানদের বিশ্বাস, তাহলে আদালত কেন? জজ কেন? উকিল কেন? ব্যারিস্টার কেন? বলছে, ও তাই নাকি? এই কথা শুনে হুজুর পায়ের কাছে একটা মাটির কলসি ছিল, ধইরা ওর মাথায় মারছে। কিসের কলসি? মাটির কলসি।
বলছে কি খবর মুসলমান ঘরের সন্তান, জবাব দিতে পারবে না, তাই লাঠি দিয়ে আমাকে মাটি দিয়ে আঘাত করছো, কলসি দিয়ে আঘাত করছো। দ্বন্দ্ব লেগে গিয়েছে দুইজনের মাঝে। এবারে এই দ্বন্দ্ব গড়িয়েছে একদম কাজীর দরবারে, বিচারকের দরবারে, আদালতে। দুইজন দাঁড়িয়েছে, বলছে হ্যাঁ হুজুর আপনি একে মারছেন কেন এরকম কলসি দিয়ে, মাটির কলসি দিয়ে? বলছে জনাব তিনি আমাকে 3টা প্রশ্ন করেছে, একটা মার দিয়েছি, এই একটা মারে আমার 3টা জবাব লুকায় আছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই মাটির কলসি যে মারছি এখানে 3টা জবাব আছে। যে কি, এটা কোনো কথা? আর ইউ কিডিং? ডাজন্ট মেক এনি সেন্স। মাটির কলসি দিয়ে মেরেছেন, এখানে 3টা জবাব ইমানের ব্যাপারে কেমনে থাকতে পারে? বলছে আচ্ছা। তো বলছে প্রথম প্রশ্ন কি ছিল? বলছে যে তোমরা তো আল্লাহকে দেখো না, বিশ্বাস করো কেন? বলছে ভাই আপনার বিচারটা কি বলেন? বলছে আমাকে মেরেছে, আমার আঘাত লেগেছে। তো কি হয়েছে? বলছে ব্যথা পাচ্ছি। ব্যথা কোথায়? ব্যথা দেখান। শো মি ইওর পেইন। ব্যথা কোথায় দেখান। নাস্তিক বলে আরে মিয়া পাগল নাকি আপনি, ব্যথা কি দেখানো যায় নাকি? ব্যথা অনুভব করতে হয়। হুজুর বলছে দ্যাট ইজ দ্য পয়েন্ট। ব্যথা যেমন অনুভব করতে হয়, আমরাও আল্লাহকে অনুভব করে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর এই কুদরত, এই জমিন, এই মাটি, এই ফসল, এই চোখ, এই হাত, এই বডি, সবকিছু প্রমাণ করে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ গড। আল্লাহর অস্তিত্ব আছে না নাই? তুমি যেমন তোমার ব্যথাকে আমাদের সামনে শো করতে পারবা না, আমরা আল্লাহর অস্তিত্ব শো করতে পারবো না তেমন ভাবে, বাট আমরা প্রত্যেকটা জায়গায় অনুভব করতে পারি রব বলতে একজন আছেন। তিনি কে? নাস্তিক চুপ হয়ে গেছে। বলছে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন বলো, এবার বলো কেমন পারো দেখি তো। বলছে সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল যুবক ভাড়া বলেন দেখি। শয়তান হচ্ছে কিসের তৈরি? আর জাহান্নামের শাস্তি হবে কি দিয়ে? আগুনে। আগুনের শাস্তি হলে শাস্তি হবে কেমনে? বলছে ঠিক আছে এটা জবাব এখন দিচ্ছি। বলছে আপনি কিসের তৈরি? নাস্তিককে বলছে আপনি কিসের তৈরি? বলছে যে আমি তো মাটির তৈরি। এটা কিসের তৈরি? যাতে আপনাকে মারছি। বলছে এটাও মাটির তৈরি। বলছে মাটি দিয়ে আঘাত করলে যদি আপনার ব্যথা হয় তাহলে বুঝতে হবে আল্লাহর এই শক্তি আছে, আল্লাহ আগুন দিয়ে শয়তানকেও জাহান্নামের আগুন শাস্তি দিতে পারে। ঠিক কিনা চলবে? মাটি দিয়ে আঘাত করলে যদি মাটির মানুষ কষ্ট পায়, তাহলে আগুনে আগুনে পুড়লে শয়তান কেন কষ্ট পাবে না? সুবহানাল্লাহ নাই? এবার আসেন লাস্ট আনসার, লাস্ট উত্তর কোথায় ইমানের ব্যাপারে। লাস্ট প্রশ্ন কি ছিল? বলছে যে যা ঘটে সব তো আল্লাহর পক্ষ থেকে, ভালো মন্দ সব আল্লাহ করে, তাহলে আদালত কেন? জজ কেন? হুজুর কয় তাই তো, আমিও তো তাই কই, আমি আদালতে কেন? আমি আদালতে কেন মিয়া? যে সব আল্লাহ করে তো আমার কোন বিচার হবে না আজকে। ঠিক কেনা বলো চুপ কেনা? তাহলে বোঝা গেল সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বান্দাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ বান্দা এটা বোঝে। বাট বান্দা যখন খারাপ কাজ করে তার জন্য আল্লাহ জাহান্নামকে নির্ধারণ করে দেয়। ঠিক কিনা যুবকেরা বলো? তাহলে বোঝা গেল ইমান রাখতে হলে ইমানের সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এগুলো জানতে হবে। তবে সাহাবা একরামদের মাঝে ইমান কেমন ছিল এটাও আপনাকে জানতে হবে। আচ্ছা নারীদের কথা আগে বলি। একজন নারী যাকে ইমানের ক্ষেত্রে সবচেয়ে বেশি টর্চার করা হয়েছে তার নাম কে বলতে পারবে দেখি তো? আসিয়া। বলেন নাম কি? আসিয়া। তার স্বামীর নাম কি ছিল বলেন দেখি? ফেরাউন। ফেরাউন একদিন জানতে পারলো যে তার মহলের ভেতরে যে দাসী আছে সেই দাসীর ভেতরে একজন দাসী মুসলমান হয়ে গিয়েছে। ফেরাউন বলল যাও দাসীকে ধরে নিয়ে আসো, আজকে ওর বিচার হবে। তো দাসীর 2 জন সন্তান ছিল, একটা ছোট্ট বাচ্চা আর একটু বড় বাচ্চা। একজনের বয়স হলো মাত্র 2 বছর, আরেকজনের বয়স প্রায় 7 থেকে 8 বছর, দুইটাই বাচ্চা মেয়ে। এই বাদী তুমি কি ঈমান এনেছো? বলছে আমি আমার রবের উপর ঈমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে এই খবরদার এ কথা আমার সামনে আর বলবা না। এই যা আগুন জ্বালাও, ডেকচি নিয়ে আসো, বিশাল বড় ডেকচি। আগুন দিয়েছে, ডেকচি দিয়েছে, আর ডেকচিতে দিয়েছে তেল। আচ্ছা ডেকচি নাম শুনছেন না আপনারা? দেখবেন বিয়ের অনুষ্ঠানে বিশাল বড় বড় ডেকচি লাগিয়ে খিচুড়ি হয়, বিরিয়ানি হয়। তো বলছে আগুনে তেল দাও, ডেকচির ভিতরে তেল দিয়ে পোড়াও। তেল যখন টকবক টকবক করে ফুটতে শুরু করেছে,
ফেরাউন বলছে ওর বাচ্চাকে নিয়ে আসো, ছোট্ট বাচ্চা, বয়স 7 থেকে 8 হবে। বলছে ওকে ধরে আগুনে ফেলো, একদম গরম তেলে ফেলো। তো যখন ফেলতে যাবে মা এভাবে ফেল 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 করে তাকায়, আমার ছেলেকে ফুটন্ত তেলে ফেলবে। ফেরাউন বলছে কাজ হয়েছে, আজকে ওর ঈমান বাদ যাবে। বলছে ফেরাউন শোনো, কোরআন থেকে বলছে যুবক ভাইরা, এটা কোনো বানানো কথা নয়। ফাকদি মা আনতা কাদ ইয়া ফেরাউন, তোমার যা মন চায় তাই করো, আমি তোমার গোলাম হতে পারি, বাট আল্লাহর উপর ঈমান আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সন্তানকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা ভিতরে যে ঘিলু আছে, ভুঁড়ি আছে, ফুটন্ত গরম তেলে পুড়ে সব ছারখার হয়ে গেল চোখের সামনে। মা তার সন্তানকে দেখছে যে আমার ছেলে, আমার মেয়ে আগুনে পুড়ছে, তেলে টকবক করে ফুটছে। একটা বার যদি বলে আমি ঈমান রেখে দিলাম, বাদ দাও, সব বেঁচে যাবে, বলে নাই। যখন বড় মেয়েকে পুরানো শেষ, ছোট্ট মেয়েকে ধরেছে, ছোট্ট শিশু বাচ্চা, কোলের বাচ্চা। আমি যখন এই হাদিসটা পড়ি, এই যে আয়াতগুলো যখন পড়ি, আমার একটা ছোট্ট বোন আছে, ওর নাম হচ্ছে বুশরা, একদম ছোট্ট বাচ্চা। আমি আজকে ওর সঙ্গে খেলছিলাম সকালবেলা। ছোট্ট বাচ্চাকে মায়ের কোল থেকে ঠাস করে টেনে নিয়েছে। মা যদি একবার বলে ফেরাউন আমি ঈমান বাদ দিলাম, কোনো দরকার নাই আমার ঈমান, গিভ মি ব্যাক মাই বেবি, আমাকে বাচ্চা ফেরত দাও, সব শেষ হয়ে যাবে, সব ঝামেলা শেষ। বান্দি কিচ্ছু বলে না, তার বাচ্চাকে নিয়ে গেল। ছোট্ট বাচ্চাকে ধরে ফেরাউন টকবগে ডেকচির ফুটন্ত গরম তেলে ফেলাই দিয়েছে। চোখের সামনে ছোট্ট বাচ্চা জ্বলে পড়ে ছারখার, দেহ একদিকে, মাথা একদিকে, পুরো বডিটা ভাজা হয়ে গিয়েছে। আহা, কেন রাখো তো, বোকা নয়লা ছেড়ে দিচ্ছে, একেবারে বোকা দিচ্ছে। তো যখন তার বাচ্চাকে ফেলা হয়েছে, পুরো শরীরটা ডান বাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার ফেরাউন বলছে এই বাদী, এবার কি বলবি বল, এবারও কি তোর ঈমান আছে? বলছে আমার ঈমান আগের চাইতে আরো বেশি শক্ত হয়ে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত শান্তি পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখ খুলে দিলেন। সে দেখতে শুরু করেছে তার 2 সন্তান যে মারা গেছে, এইভাবে এইদিকে থাকা, আকাশে যাবে এমনি তাদের রূহ দাঁড়িয়ে আছে আর বলছে আম্মা জান লা তাহজান, লা তাহজান, নেভার লুজ হোপ, ডোন্ট বি আপসেট, আপনি টেনশন করবেন না আম্মা জান, আপনার সঙ্গে আমাদের অচিরেই জান্নাতে মোলাকাত হবে। ফেরাউন বলছে এবার তোর পালা, এবার তোকে ফেলবো আগুনের ভেতরে। আহা, যখন আগুনে ফেলে দিবে, তখন বলছে আচ্ছা শোনো ফেরাউন, আমার মৃত্যুর আগে একটা আবদার করতে চাই, আবদারটা রাখবা? আচ্ছা বলো তোমার আবদার কি, শেষ মুহূর্তের সময় বলো, রাখবো। তো বলছে আমার আবদারটা হচ্ছে এইরকম, যখন আমাকে পুড়িয়ে ফেলবা, আমার 2 মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি এক জায়গায় দাফন করবা, আলাদা করো না, এক কবরে 3 জনকে দাফন করবা। বলছে ঠিক আছে যাও, তোমার এই কথা রাখা হলো। তাকে আগুনে ফেললো, তার হাড্ডি গুড্ডি সব বিচ্ছিন্ন হয়ে গেল। মা মেয়ের কবর দেওয়া হলো এক জায়গায়, এক কবরে। 2000 বছর পরে প্রিয় নবী যখন মেরাজের সফরে যাবেন, বাইতুল মাকদাস থেকে নবীজি উঠতে শুরু করেছেন আকাশের দিকে। হঠাৎ করে তার নাকে সুঘ্রাণ ভেসে আসলো, জান্নাতের সুঘ্রাণ। নবীজি বলেন আরে এই সুঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছে নবী হে 2000 বছর আগে ফেরাউনের দাসীকে ঈমানের জন্য এখানে কবর দেওয়া হয়েছিল। তার হাড্ডি গুড্ডি থেকে আজও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জান্নাতের খুশবু ছড়িয়ে যায়। ঈমান, দিস ইজ কল্ড ফেইথ, দিস ইজ কল্ড ঈমান। আর আমাদের বাঙালিদের ঈমান এত দুর্বল, 10,000 টাকা দিলে সরকারি কর্মকর্তা ঘুষের চাকরি দিয়ে দেয়। এটা আসতে ঠিক বললেন কেন আপনারা? জোরে বলতে হবে তো, ঠিক আছে না যুবক ভাইরা আমার কথাটা? বাংলাদেশে ঘুষ নাই তো ভাই, এটা তো বানাই বললাম আমি। ঘুষ আছে না, আছে না, আছে না, আছে না? শুধু ঘুষ, টেবিলের নিচেও ঘুষ,
ভেতরেও ঘুষ, ওপরেও ঘুষ, বাথরুমেও ঘুষ। অনেক লোক আছে আন্ডার প্যান্টও ঘুষের টাকা রেখে দেয়। এটা হচ্ছে আমাদের ইমান। আর যুবকদের ইমান কেমন? একটা মেয়ে যদি একটা চোখ টিপ মারে, যুবকের চরিত্র জায়গায় নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? দিস কাইন্ড অফ ফেইথ উই হ্যাভ, এটা হচ্ছে আমাদের ইমান। বাট আসিয়ার ইমান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, তার দাসীর ইমান থেকে শিক্ষা হচ্ছে জীবন যাবে ইমান যাবে না, ঠিক কিনা বলো যুবকেরা? যখন তার দাসীকে মেরে ফেলা হলো, এবার আসিয়ার কাছে খবর গেল তার দাসীকে মেরে ফেলা হয়েছে। আসিয়া কিন্তু অনেক আগে ঈমান এনেছে, বাট প্রাইভেটলি প্রকাশ করে নাই। ফেরাউন বলছে, আসিয়া সিঙ্গেল রায় আজকের মাহফিলে পাশ করেছে তাকবীরের আওয়াজ। আচ্ছা, মুরব্বীও একমত, হুজুরও একমত, আমি চেহারা দেখে বুঝে গেছি। এবার আর কোনো ভেদাভেদ নাই, এবার সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে। আশা রাখবো তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক জয়পুরহাটের সন্তানরা কত জোরে আওয়াজে তাকবীর দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মিডিয়া আজকের মাহফিলটা রেকর্ড হচ্ছে। কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন জয়পুরহাটের মাহফিল ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। এটা আমি অহংকার নিয়ে বা শো অফের জন্য বলছি না। আমি চাই জয়পুরহাটের আজকের মাহফিল যে যেখান থেকে দেখবে সে যেন আপনাদের সাউন্ড শুনে বলতে বাধ্য হয়, জয়পুরহাটের সন্তানগুলো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাট বাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। যদি পারেন একটা কোরআন একটু নিয়ে এসে রেখে দেন। আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখছেন, কারা কারা একটু হাত তুলুন তো। সরাসরি প্রথম, আয় হায় 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 হায়, সবাই প্রথম আজকে সরাসরি। বলেন সবাই আওয়াজ করে মারহাবা। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করে। পড়েন সবাই আমিন। তো জয়পুরহাটের ভাইরা, আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ ফেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই কোন জীবন? মাশাআল্লাহ, আওয়াজটা আরেকটু জোরে চাই। দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ। আমি এখন তিনটা প্রশ্ন করব সবাইকে। মুরব্বী আব্বা যান, আমার যুবক ভাইরা, বি অ্যাক্টিভ হয়ে যান। আর কিছু বাবুরা এখানে একটু মারামারি করার ট্রাই করছে, ওদেরকে চুপচাপ একটু দেখে রাখবেন। আব্বা যান একটু দেখে রাখেন, ঠিক আছে? দেখে রাখেন এদেরকে, এরা যেন মারামারি না করে। আমি সবাইকে তিনটা প্রশ্ন করছি, লুক অ্যাট মাই ফেস। সবাই আমাকে দেখবেন, কেউ তো ডান বাম না দেখে, আমার দিকে তাকান সবাই। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, মাহফিলে যে আপনারা সবাই জীবিত এসেছেন, জীবিত যে বাসায় আবার ফিরে যাবেন, এই ব্যাপারে ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? নাই। কারণ হলো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুর একটা সময়কে বেঁধে দিয়েছি। The death will come on time, it will never late. যখন যার সময়, সেই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার প্রশ্ন শেষ। দুই নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে। একটু বুঝে, মাথা ঠান্ডা করেন, বুঝে উত্তর দেন। বলেন তো আমরা যেই জগতে এখন বসবাস করছি, এটা কি পরকাল না ইহকাল? মাশাআল্লাহ, আপনারা অনেকে বাদ গেছেন, আমি আওয়াজ আসে নাই। পরকাল না ইহকাল? এবার আমাকে উত্তর দেন। বলেন তো ইহকাল বা দুনিয়ার জগৎ কি বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম?
যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে The life of hereafter is much more better than this worldly life দুনিয়ার জীবনের চাইতে আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে কোন সবাই সুবহানাল্লাহ তা আমি জানলাম যে আপনারা আজকে আমাকে প্রথমবারের মতো সরাসরি দেখছেন আচ্ছা আমার দাড়ি দেখে আমার হাইট দেখে আমার চেহারা দেখে আপনাদের আনুমানিক আমার বয়সটা কত মনে হচ্ছে আনুমানিক একটা বয়স বলেন তো কেউ দেখি আনুমানিক 28 আর কারো কোনো মতামত আচ্ছা আপনারা একটু বেশি বলেছেন 36 আমার বয়স না রে ভাই আচ্ছা আমি একটা প্রশ্ন করি সবাইকে থামেন স্টপ 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 লেট মি টক আমি বলছি এমন কোন মুরব্বী আব্বাজান কি আজকের মাহফিলে আছেন যে মুরব্বী আব্বাজানের বয়স 50 প্লাস এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন বেয়াদবি নেবেন না 1 2 আমার আব্বাজান 3 4 5 মাশাআল্লাহ আনলিমিটেড অসংখ্য মুরব্বী আছেন হাত নামান এবার একটা কোরআন থেকে প্রশ্ন করছি উত্তর দেন আমার জয়পুরহাটের ভাড়া বলেন তো বুঝে বলবেন দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা রাইট আনসার এভাবেই তো উত্তর চাই আপনাদের উত্তরই প্রমাণ করছে সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে ঠিক কি না আখিরাতের জীবন বেশি লম্বা কত লম্বা বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত বলছি কলিজার থেকে আয়াতের তর্জমা বোঝার ট্রাই করবেন 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় যে মুরব্বী আব্বার বয়স হচ্ছে 50 বছর যে মুরব্বী আব্বার বয়স হলো 80 বছর ওই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন পরকালের জীবন যেদিন থেকে শুরু হবে মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে আল্লাহু আকবার Could you imagine that 80 বছরের একটা লম্বা জীবন আখিরাতে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা সন্ধ্যা কতটা লম্বা জীবন রে ভাই পরকালের জীবন কতটা লম্বা জীবন রে ভাই কবরের জীবন জাস্ট ট্রাই টু ফিল ইট একটু ভাবেন না আমি সবাইকে একটা আবদার করব এই মুহূর্তে বামে যারা এসেছেন ডানে যারা এসেছেন সামনে এবং এই পাশে যারা আছেন সবার কাছে দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট বিনয়ের সাথে আবদার রাখবো এই দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে এখনই বন্ধ করবেন না স্টপ থামেন আগে বলি কেন বন্ধ করবেন তারপর সবাই দুই চোখ বন্ধ করবেন আমি আসিফ এই স্টেজে এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার বিশ্বাসে আমি রাখি না আমার আল্লাহর রহমত আব্বা আম্মার দোয়া ওস্তাদের দোয়া আমার কলিজার টুকরা মাথার তাজ মুরব্বীদের দোয়া আমাকে এই চেয়ারে বসার সুযোগ দিয়েছে আমার কোনো যোগ্যতা এখানে নাই আমি অধম আজকে কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াচ করব এই পুরো বিষয়টার 5টা ভূমিকা আমি দিচ্ছি কারণ এখানে সবাই গ্রামের মানুষ আমি নিজেও গ্রামের ছেলে মানেই যে আমরা রুখে যাব থেমে যাব তা নয়
বরং পুরো পৃথিবীতে যারা ইতিহাস করেছে তার 90% যুবকরাই ছিল গ্রামের সন্তান। তারা ঠিক কিনা বলেন? আমি আলোচনা সহজ করবার জন্য 5টা ভূমিকা দিচ্ছি, খেয়াল করবেন। প্রথম ভূমিকা, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? মালাকুল মউত যে আপনার রূহটা কবজ করবে, রূহটা কবজ করবে কেমন করে? নামাজি বান্দার মরণ কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে? 1 নম্বরে আমরা জানবো। 1 নম্বর। নাম্বার 2, আজীবন আমরা ওয়াজে শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে তখন কি ঘটবে, ফেরেশতা কি করবে, এটা আমরা আজকে জানবো। এরপরে আমরা 3টা বিষয়কে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করব। মোট 3টা বিষয়। 1, দুনিয়ার জীবনটা শেষ মানেই শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আপনার রূহটা দিয়ে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2, আজীবন শুনেছি হিসাব, হিসাব দিবস, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, হিসাব দিবসে হিসাব হবে কেমনে, এটা আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে এই 5টা ভূমিকায় পুরো ওয়াজ হবে। আমরা সবাই আছি তো? এটা তো বাঘের বাচ্চার সাউন্ড হয় না। বলেন সবাই আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমি আমার চোখ বন্ধ করছি, আপনারা সবাই চোখ বন্ধ করেন। I have already closed my eyes. আমার চোখটা অলরেডি বন্ধ করে ফেলেছি। আমার বিশ্বাস জয়পুরহাটের কোনো মানুষ বেঈমান নয়। সবাই কথায় এক, কাজেও এক। আপনারা ওয়াদা দিয়েছেন, আমার কথা আপনারা রাখবেন। চোখ বন্ধ যদি সবার হয়ে যায়, মেহেরবানি করে মাথাটা এবার সবাই নিচু করবেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকেই দেখছি না। আল্লাহ আপনাকে দেখছেন, আপনি ওয়াদার বাহিরে যাবেন না। চোখ বন্ধ, মাথা হবে নিচু। এবার আসুন দ্বিতীয় ধাপ। কি করবেন এখন? সকলেই যারা এসেছেন আজকের এই মাহফিলে, যে যেখানে আছেন সেখান থেকে 5টা সেকেন্ডের জন্য ফিল করেন, অনুভব করেন, একটু ভাবেন। কালকেই ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। মাহফিল থেকে যাওয়ার পথেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস। এভাবেই ভাবেন যে কালকের সকালটাই হবে আপনার কবরে যাওয়ার প্রথম সময়। মৃত্যুর কথা স্মরণ করে চুপচাপ 5 সেকেন্ড বসবেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন। আমার দিকে তাকান। মৃত্যু কেমনে আসবে? যখন যার হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মউত তার সামনে হঠাৎ করে হাজির হয়ে যাবে। যে নামাজি বান্দা হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, জামার রং হবে সাদা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। নামাজি বান্দার সামনে এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, টেনশন নাই, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো, এইটা আমার হাতে কি বলেন তো সবাই? এত আস্তে কেন রে ভাই? বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা আরেকবার খেয়াল করেন তো, এটা কি গোল না চারকোনা?
হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে, গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার সবাই আমার ডান হাত দেখবেন, সবাই আমার ডান হাত খেয়াল করবেন। নামাজি বান্দার রূহে, এদিকে আসো আমার কাছে, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, কথা কি সত্যি নাকি? তা আসিয়া বলছে আমি আমার রবের উপর ঈমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, হয় ঈমান বাদ দাও, না হয় তুমি আমার উপর ঈমান আনো, যে কোনো একটা। ঈমান কি বাদ দিবা নাকি তোমাকে শেষ করব? বলছে ফেরাউন, আমি বুঝে গিয়েছি পৃথিবীতে স্রষ্টা কোনো মানুষ হতে পারে না, স্রষ্টা একজন, তিনি কে? এবার ফেরাউন তো গায়ে চলে পড়ে ছারখা, আমাকে বাদ দিয়ে আরেকজন গড, আমাকে বাদ দিয়ে আরেকজন ইলা, কত বড় সাহস! এই প্রজারা সবাই আসো, আসিয়াকে ধরো। সবাই আসিয়াকে ধরেছে, ধরে বলছে এই নাও, তোমাদেরকে চাবুক দেওয়া হলো। যতক্ষণ আসিয়া তার ঈমান ত্যাগ না করবে, চাবুক দিয়ে আঘাত করতে থাকবা, করতে থাকবা, করতেই থাকবা। আচ্ছা যুবক মুরব্বী আব্বাজানরা, মেয়েদের ত্বক, এই যে স্কিনটা, এটা কি ন্যাচারালি শক্ত হয় না মোলায়ম হয়? নরম হয়। মেয়েদের গা এমনিতে নরম। আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গা তো রক্ত জমে লাল হয়ে গিয়েছে। আসিয়া বারবার বলছে আমি আমার ঈমান হারাবো না। শেষমেশ আসিয়া যখন বুঝে ফেললো যে আমার এর নির্যাতন কমবে না, বলল আল্লাহ ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও, আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ বলেন আসিয়া তোমার কথা কবুল, তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো। আসিয়া কালেমার উপরে, ঈমানের উপরে শহীদি মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? আসিয়ার জীবনী থেকে শিক্ষা হচ্ছে জীবন থাকতে ঈমানকে বিসর্জন দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে তরবারির সামনে মাথা নত হবে না, কাফেরের তরবারির সামনে আমরা মাথাকে বেয়ে দিব, গর্দান সামনে থাকবে, আর কথা হবে একটা, শহীদে মরণ পেতে প্রস্তুত আছি, কিন্তু কালেমার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত না। ঠিক কিনা? এটা হচ্ছে ঈমান। আচ্ছা এবার বলেন তো, এটা ব্রেক নেই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা এখানে কি হেফজোখানা মাদ্রাসা আশেপাশে আছে? আপনারা জিনিস খেয়াল করবেন, এদিকে তাকান। আপনাদের খুব ভাল লাগলো যে আপনারা এত সুন্দর করে বসে আছেন। আচ্ছা আমাকে 11টা পর্যন্ত বলা হয়েছে, আমি কি এরপর ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ? না আমাকে দোয়া করতে হবে নাকি? এখন রাত বেশি হয়ে গেছে নাকি ভাই? আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখবেন মাদ্রাসার ছাত্র যারা আছে, এদের যে চেহারা দেখবেন, মাঝে মাঝে আমার কথা বিশ্বাস না হলে দেখবেন, দেখবেন যে এদের চেহারা দিয়ে একটা আলাদা ঈমানের নূর বের হয়। আপনি পার্লারে যান, মেকআপ করেন, যত যাই করেন, একজন হাফেজ ছাত্র চেহারায় যে নূর আছে, ওই নূর আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর। আমি যখন হেফজোখানায় পড়তাম ভাই, এখন তো মাহফিল করে শুকায় গেছি, অবস্থা খুবই খারাপ। আগে আমি খুব লাদুস লুদুস ছিলাম, মোটা কাটা ছিলাম। এটা প্রশংসা করছি না, আমি বোঝাচ্ছি আর কি। তো আমাকে একজন, এই মাইকের সাউন্ড একটু ডিস্টার্ব করছে মনে হয়, একটু ঠিক করে দেন একটু। আচ্ছা কোনো সমস্যা, আমি আছি, কোনো সমস্যা নাই। আমাকে একজন বারবার বলতো যে আচ্ছা তোমরা এত সুন্দর কেন, তোমরা এত সুন্দর কেন? তা আমি আবার ওইসব কিছু বুঝতাম না যে সুন্দর অসুন্দর, বাচ্চা মানুষটি বুঝিয়ে গেল হেফজোখানায় পড়ি। আমি বললাম আচ্ছা হুজুর, আমাকে একজন লোক বারবার বলে যে তোমরা এত সুন্দর কেন? তো হুজুর বলতো তোমাকে এরপরে যদি জিজ্ঞেস করো তুমি বলবা যে আমরা যেহেতু কোরআন সবসময় পড়ি তাই আমাদের চেহারা সুন্দর। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আল্লাহ প্রদত্ত একটা নূর আছে ঈমানের। তো ওমরে ফারুক এমন একজন সাহাবী যার মাঝে এতটা ঈমানের নূর ছিল
যে ইমানের নূর দিয়ে সে সবকিছু অগ্রিম আগেই বুঝতে পারতো। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনছেন সবাই? হাদিসটা খুব মনোযোগ শুনে যে ইমানের নূর কাকে বলে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের নামাজের সময়, হঠাৎ করে স্বপ্নে আসছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আলী আসো ফজরের নামাজটা পড়ে আসি একসঙ্গে। নামাজ পড়তে গিয়েছে মসজিদে। তো ফজরের নামাজের পরে মাসনুন দোয়া পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়েছে বাসায় যাবে বলে। এসেই দেখছে একজন বুড়ি মহিলা গেটের কাছে দাঁড়িয়ে আছে, তার হাতে ছোট্ট একটা পাত্র, এই পাত্রে আছে কয়েকটা খেজুর। নড়ালের ভাইয়েরা আছে কি? আপনারা বলেন মুরব্বী আব্বাজানরা আছে কি? খেজুর। বলছি, ইয়া আলী আমি তো কয়েকটা খেজুর নিয়ে আসছি, যাও তুমি নিজেও খাবা নবীকেও দিবা। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, নবী হে, একজন বৃদ্ধা মহিলা কয়েকটা খেজুর আপনাকে দিয়েছে ভাগ করার জন্য। তো নবী বললেন, না তোমাকে একটা খেজুর দিলাম, তুমি খাও এটা, যাও। তো যখন খাওয়া শুরু করছে, এত স্বাদ খেজুরে, স্বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভোর হয়ে গিয়েছে। বলছে, নবী হে জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খেজুর বাড়ায় দেন, এ তো মহাস্বাদ। নবীজি বলছে, থাক একটাই খাও। এই কথা শুনে ওই যে খেজুরের স্বাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেছে স্বাদের ঠেলায়। সুবহানাল্লাহ পড়লেন না? ঘুম থেকে উঠেই শুনছেন ফজরের আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব। নামাজে গেছেন, গিয়ে দেখছেন নামাজের জায়গায় দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন নামাজ পড়ে বের হবেন, দেখছেন দ্য সেম স্টোরি অ্যাজ ইট ওয়াজ বিফোর। ওই যে মুরব্বী মহিলা সে দাঁড়ায় আছে বাইরে, বলছে, আলী নাও কয়েকটা খেজুর নিয়ে আসছি, তুমি ওমরকে দাও, সবাইকে ভাগ করে দিবে। এবার আসেন ইমানের নূর কাকে বলে। এই দুইজন কই যায়, ওই দুজন কই যায়, ও মুরব্বী আব্বাজান, আচ্ছা আচ্ছা বসেন বসেন। মুরব্বী আব্বাজান গেলে কোনো আপত্তি নাই, বাট যুবক গেলে ওর প্যান্ট টেনে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলো যুবকেরা? যাবে কোথায়? জীবনে প্রথমবার আজকে আসছি, 1 ঘন্টা তো ওয়াজ আমাকে করতেই হবে যুবকেরা, ঠিক আছে না? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তো বলছে, এই নেন খেজুরটা একটু ভাগ করে দেন। তো ওমর ফারুক বলছে, ঠিক আছে যেহেতু তুমি নিয়ে আসছো তোমাকে একটা দিলাম, নাও। তো আলী যখন খাওয়া শুরু করছে, এত স্বাদ, বলছে, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা দেন। এবার ওমর ফারুক বলছে, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, হে আলী আল্লাহর কসম করে বলছি, আমার নবীজি তোমাকে স্বপ্নে একটা খেজুর বাড়ায় দিত, তবে তোমাকে আমি নিজেও একটা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। তো আসতে বলুন আপনারা। তা আলী বলছে, আরে আমি যে স্বপ্নে দেখেছি এটা ওমর কেমনে জানলো? স্বপ্নের বিষয় যদি কেউ কাউকে না বলে কেউ কি জানতে পারে ভাই? আচ্ছা আমি আসিফ কালকে কি স্বপ্ন দেখেছি, নইলে কেউ বলতে পারবে আমার স্বপ্নের কথা? তো আলী বলে, কি রে আমার স্বপ্ন এই জানলো কেমনে? ইয়া ওমর আহিয়া রুইয়া আম গায়বিত তালাতা আলাইহা, হে ওমর তুমি যেই কথা আমাকে বলছো, তুমি যে আমার খবর জানো নবী যে আমাকে কয়টা খেজুর দিয়েছে, তুমি কি স্বপ্নে দেখেছো না তোমার গায়েব থেকে খবর আসছে? ওমর ডাক দিয়ে বলছে, আলী ওয়ালাকিন্নাল মুমিন ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, যখন কোনো বান্দার হৃদয়টা আল্লাহর ঈমান দ্বারা নূরান্বিত হয়ে যায়, তখন বান্দা তার চোখ দিয়ে ঈমানের নূর দিয়ে সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। আমি তোমার ঈমানের নূর দিয়ে বুঝে গিয়েছি যে নবীজি তোমাকে স্বপ্নের ভেতরে একটাই খেজুর দিয়েছে। তাহলে যার হৃদয় ঈমান থাকবে তার হৃদয়টাকে প্রফুল্ল করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সর্বশেষ একটা হাদিস শেয়ার করতে চাই, তবে একটা কথা সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যেমন এখন শৃঙ্খলাবদ্ধ আছেন, দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ শৃঙ্খলাবদ্ধ হবে। জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ, বলেন বলেন বলেন। এখনো পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমার যে ধারণা এটা কমপ্লিটলি পজিটিভ, এবং আমার নিয়ত হয়ে গিয়েছে আগামীতে আমি আবারও আসবো ইনশাআল্লাহ। তবে আমার আবদার হচ্ছে দোয়া করে যাবেন। আচ্ছা সর্বশেষ হাদিস, তবে এটার আগে আমি একজন যুবককে চাই, যেই যুবকের বউ নাই সেই যুবকটা দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো 3টা তাকবীর দিবে। তাকবীর দিবে একটা যুবক যার বউ নাই, সে না, এটা হয়নি, বাঘের বাচ্চার মতো হুঙ্কার লাগবে।
কেউ না এরকম বাঘের বাচ্চা। এই তোর বিয়ে হয়ে যাবে বাবা, তোর বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওর বিয়ে কনফার্ম। ওর বাপ আছে নাকি? ওর বিয়ে কনফার্ম। যে তাকবীর দিয়েছে, এর তাকবীরের অর্থ হচ্ছে এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। স্লোগানের জোর আছে, আল্লাহকে নেক হায়াত দান করে পড়াবে। তা আমরা বলছিলাম ঈমান কাকে বলে, ঈমানের উপমা আমরা দিচ্ছিলাম। আমরা বিবি আসিয়ার কথা শুনেছি, আমরা শুনেছি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এবার আমরা একজন সাহাবীর কথা শুনবো, এটা শেষ হাদিস হবে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলেন তার নামটা কি? আব্দুল্লাহর আগের নাম ছিল আব্দুল উজ্জা। বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আব্দুল উজ্জার কানে কালেমার দাওয়াত গেল, কিন্তু আব্দুল উজ্জা ছিল একজন গোলাম, দাস। দাসরা হয় গরিব, ধনী হয় না। তো শেষে সে তার চাচার আন্ডারে কাজ করত। তো একদিন চাচাকে বলছে, চাচা যান, আপনি কি শুনেছেন একজন মানুষ কালেমার দাওয়াত দেয়? বলছে হ্যাঁ শুনেছি। তার নাম কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা চাচা, আপনি কি ঈমান এনেছেন? বলছে না, আমি তো ঈমান আনি নাই। তো বলছে আচ্ছা, আমি তো ঈমান এনে ফেলেছি এবং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়লে না? সত্যি তো মুসলমান হয়ে গিয়েছো। তাই মাথায় রেখো, তুমি যদি ঈমানের পথে চলতে চাও, তোমাকে তোমার জামা খুলতে হবে, কারণ এই জামাটা আমার দেওয়া। তোমাকে তোমার বাড়ি ত্যাগ করতে হবে, এটা আমার বাড়ি। তোমাকে তোমার উট ত্যাগ করতে হবে, এটা আমার উট। বলতে যান, সব ত্যাগ করলাম, ঈমানের জন্য জামা ছাড়তে প্রস্তুত, বাট ঈমানকে ত্যাগ করতে আমরা প্রস্তুত না। ঠিক কেনা বলেন যুবকেরা? এইদিকে এবার আমার শরীরে তাকান, আমার দিকে। ঈমানের জন্য জামা খুলেছে, জামা খুলে ফেলেছে, বলছে তুমি তোমার নিচেরটাও খোলো, মানে উলঙ্গ হয়ে যাও। আব্দুল উজ্জা বা আব্দুল্লাহ বলছে চাচা যান, উলঙ্গ হয়ে গেলাম, পুরো দেহে কোনো জামা নাই, উলঙ্গ। এই উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে। সাউন্ডটা একটু ঠিক করবেন, সাউন্ড এত বাজে হয়ে গেল কেন? শুধু ছোট ঠিকঠাক তো সাউন্ডটা তো প্রথমে ঠিকঠাক ছিল যুবক ভাইরা, এখন কেমন ঝ্যান 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 করছে। না 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 না, মাইকম্যানকে ঝাড়ি দেওয়া যাবে না, পরে মাইকটা ভালো দিবে না কিন্তু। সাবধান মাইকম্যান, সাউন্ডটা ঠিক করে দেন। যুবক ভাইরা অনেক অনেক মনোযোগ দিয়ে আমার ওয়াজ শুনছে, আমি চাই আমার সঙ্গে দোয়া করে যাবে তারা ইনশাআল্লাহ, প্লিজ। তো উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে। মা যখন গেট খুলেছে, দেখছে তার সন্তান উলঙ্গ হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। মা এইভাবে দেখে দুই চোখ ঢেকে ফেলছে। কি হয়েছে তোমার? তোমার গায়ে জামা কোথায়? বলছে আম্মা জান, আজকে ঈমানকে বাঁচায় জামাকে কুরবানি দিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়লেন? আম্মা জান, আমি তো নবীর পাগল হয়ে গিয়েছি, আমাকে জামা দেন, আমি নবীর কাছে যেতে চাই। বলছে আমার কাছে কোনো জামা নাই, কম্বল হবে কম্বল। বলছে কম্বল আছে, একটা ছেঁড়া কম্বল, যান নিয়ে আসেন। মা কম্বল নিয়ে আসছে। আব্দুল উজ্জা কম্বলটাকে এমনি জড়ায় ওই অবস্থায় মদিনাতে হিজরত করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? নবীর পাগল কাকে বলে? ঈমান কাকে বলে? এখানে ওমরা করেছেন, হজে গিয়েছেন, কেউ কি আছেন? ওমরা গেছেন? মাশাআল্লাহ, এই তো আব্বাজান আছে, হাত নামান। আমিও মনে হয় গত বছর গেছিলাম, ফেসবুকে দেখছেন না সবাই কয়েকজন। আমি গিয়েছিলাম 1 বছর আগে। তা আমি যখন ওমরাতে গেলাম প্রথমবারের জন্য, মদিনায় আমাকে প্রথমে নামানো হলো। তো যখন মদিনায় নামলাম, মনে হলো আমি জান্নাতের একটা বাগানে ঢুকে গিয়েছি। সুবহানাল্লাহ, আপনারা আসতে বললেন? মদিনায় যাইতে মন চায় সবার? আয় হায়, এত আসতে তো কবুল হবে না ভাই। চায়, মন চায়। আল্লাহ সবাইকে নবীজির রওজায় গিয়ে সালাম করার তৌফিক দান করুন। পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠেকেরা যুবকেরা? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল
যাব মদিনায়। পড়া আমিন। তো আব্দুল উজ্জা সোজা নবীজির রওজা শরীফের পাশে চলে আসে, মসজিদে নববীর পাশে। নবী যখন ফজরের নামাজের সময় বের হবেন, বের হয়ে দেখছে একজন উলঙ্গ যুবক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এই যুবক, তুমি কে? কই থেকে আসছো? বলছে, নবী হে, আমি আপনার প্রেমে বহুদূর থেকে এই উলঙ্গ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে আপনার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজির কলিজায় আঘাত। নবীজি নিজে ঘরে গেলেন, নিজের জামা নিয়ে আসলেন, নিজের জামা নিয়ে এসে সেই সাহাবীর গায়ে জামাটা পরিয়ে দিলেন এবং বললেন, তোমার নাম কি বলো? বলছে, নবী হে, আমার নাম তো আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন কবজ হয়ে যাবে, রূহটাকে এমনি ধরে নিয়ে আসবে, রূহটাকে ধরে রুমালে রাখবে, রুমালটা এমনি ভাঁজ করবে এবং এই রুমালটাকে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? This is the death of people, those who perform the salah. এটাই হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মুরব্বীরা, আপনারা আমার কথায় রাগ করবেন না, একটা কথা বলছি। এখানে দুই একজন মুরব্বী এমনও আছেন যে মুরব্বী এখানে ওয়াজও শুনছেন, আগামীকাল চায়ের দোকানে বসে সেই মুরব্বী বিড়িও টানবেন, এরকম মুরব্বীও এখানে বসে আছেন। আচ্ছা, আপনারা আমার কথায় ভয় পাবেন না, বললাম আমার কথা ঠিক আছে কিনা বলেন? সব মুরব্বীকে আমি এক পাল্লায় মাপছি না। আমি বিশ্বাস করি এমন কোন মুরব্বী হয়তো এখানে নেই। আবার অনেক যুবক এখানে বসে আছে, ওরা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, হয়তো ফজরটাও তারা পড়বে না। অনেক যুবক এখানে বসে আছে, ওদের মোবাইল ফোনটা এখন বের করে চেক করলে দেখা যাবে ওই যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে। এই মাহফিলে বসে এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে তার মোবাইল ফোনের গ্যালারিতে কয়েকশো হিন্দি গান ডাউনলোড করা আছে। ঠিক কিনা বলে? আমি বলবো আজকে তোমাদের মৃত্যু কেমন হবে। আমি সেই মুরব্বীর জন্য ওয়াজ করব যে মুরব্বী আজ চাপ দাড়ি রেখেও বিড়ি টানে মোড়ের উপরে ওপেনলি পাবলিক প্লেসে, তার মৃত্যু কেমন হবে। যে মুরব্বী আজও সুদ খায়, আজও ঘুষ খায়, যে যুবক এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তার মৃত্যু কেমন হবে। আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, তার দুই তো চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী, যুবক, মা, বোন, আমার দুই হাত দেখেন থর 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 করে থর থর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিবে এবার নামাজি বেনামাজির দিকে তাকিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল, এই ছেলে, এই তুমি কই যাও? বসো ওখানে, বসো ওখানে। খবরদার, আমি যেন কাউকে একজন উঠতে পারবে না। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। আমার চোখ সব দিকে ঘুরতেছে। খবরদার, মেহেরবানি করে ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস, ইটস নট অ্যালাউড, ইটস টোটালি হারাম। এখান থেকে উঠে যে যাবে তা খবর হয়ে যাবে আজকে। ঠিক কিনা বলেন? এটা ভালোবাসার খাতিরে বললাম, দাপট নেওয়ার জন্য আমি মাহফিলে আসি নাই, ভালোবাসার খাতিরে বললাম। আজকে এই মাহফিলের মাধ্যমে আমাদের জয়পুরহাটের সফরটা এই সিজনের শেষ হয়ে যাবে। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আশা রাখবো আজকের এই মাহফিল এখানেই শেষ হবে না, বরং আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। ঠিক কিনা বলে?
বেনামাজির সামনে মালাকুল মউত যখন দাঁড়াবে একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহ গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি থরথর থরথর করে কাঁপবে। আর রূহ যখন বের হবে একবার ডান দিকে দৌড় দিবে, উফ, একবার বাম দিকে দৌড়ে পালাবে, আর একবার যখন সামনের দিকে এসে মালাকুল মউতকে দেখবে, ওর ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন। ও আব্বাজান, ও যুবক ভাইরা, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। আমার বাম হাত দেখেন। মালাকুল মউত আপনার রূহটা কবজ করবে কেমনে, এটা আমি এখন বলতে যাচ্ছি। পেছনে বাম হাতটা এমনে নেবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাপা দিবে। রূহটা যখন ধরে এমনে টান দিবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে মালাকুল মউত কবজ করবে। জোরে সোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, নিথর দেহ, নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের বন্ধু দুনিয়াতে আর নাই, শেষ খেলা। এবার সবাইকে একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 95% বেশি মানুষ ভুল উত্তর দিবে। এজন্য একটু ভেবে উত্তর দেন, ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দেন। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, কবরে প্রশ্ন হবে মোট কয়টা? না, কবরে মোট প্রশ্ন হবে 4টা। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আমি কাউকে বাধাতে আসি নাই, আমি শিখাতে এসেছি। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, আঙ্গুল দেখেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, আমি প্রশ্ন করছি, আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মা রব্বুক, আমাদের রবকে? ডানে আওয়াজ আছে, বামে কোনো আওয়াজই পায় না। আল্লাহর নাম বলতে লজ্জা লাগে নাকি প্রিয় ভাইয়েরা? আল্লাহর নামটা দিল থেকে বলবেন। বলেন সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তখতখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? আর একবার বলেন সবাই, রবকে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, ওমান নবিয়্যুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তাকে কি চেনা যায়? কে হয় তোমার? সবাই উত্তর করতে পারবে না। বলেন তো, এইটা আমার মুখে কি? আপনারা একটু বলতে পারছেন এটার নাম কি ভাই? মাইক্রোফোন হটিয়ে যেন আপনারা দেখতে পান, এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, আমি একটা সত্য কথা জানতে চাই। আমাকে খুশি করার জন্য কোনো মিথ্যা আপনাদের কাউকে বলতো, যা মনে আছে তাই বলবেন। আমি যে যুবক অবস্থায় দাড়ি রেখেছি, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, এই অধিকার তো আমার আছে, কিন্তু আমি তো করি নাই। আচ্ছা, আমি যে দাড়িটা রেখে দিয়েছি, দাড়িটা রেখে আমাকে কি খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? তোমাকে যদি কোনো মেয়ে কোনোদিন বলে যে
রাগ করেন না আমার কথায়, যে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তো তুমি কি বলবা জানো, যে আপু প্লিজ একটা মিনিট একটু সাইডে আসেন, একটু কথা বলবো, একটু সাইডে আসেন, একটু সাইডে। তো আপু যখন সাইডে আসবে, আপুকে বলবা, আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি জয়পুরহাটের ছেলে, আমার কথা একটু ক্রিস্টাল ক্লিয়ার, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, কথা ঠিক আছে কিনা বলো। আমার মনে হচ্ছে আপু আপনার মতো এইরকম রুচির মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর নাই। আরে কথা ক্লিয়ার কথা, যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না জয়পুরহাটের ভাড়া। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলেন তো আমরা সবাই নবীকে ভালোবাসি না কি বাসি না? আমাদের ভালোবাসার দাবির থেকে আজকে এই জয়পুরহাটের খ্যাতনের মাহফিল থেকে আমি একটা স্পষ্ট ভাষায় পয়গাম দিচ্ছি মিডিয়ার মাধ্যমে, আমরা আগামীর বাংলাদেশে সংসদে আইন পাশ দেখতে চাই। আমার নবীর শানে, আমার নবীর ইজ্জতে কোন নাস্তিক যদি একটা কুশব্দ করে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। আওয়াজ করে বলেন সবাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই দাবিকে কবুল করুক, পরের সময় আমিন। এবার দেখা যাক আমাদের ধর্মের নামটা আমরা কত আওয়াজ করে বলতে পারি। আমাদের ধর্মের নাম, আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের সাংবাদিকরা, মুরব্বীরাও তো খবর শোনেন, আপনারা পেপার পত্রিকা তো আপনারাও পড়েন। সাংবাদিকরা কি বলে জানেন? ভারতের সাংবাদিকরা আমাদেরকে হুমকি দেয়, তারা বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, আবার কি বলে বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে না। তা আমি মাঝে মাঝে কি বলি জানেন? চট্টগ্রাম নিতে হলে, ফেনী নিতে হলে আগে তো আসতে হবে। আসো, খেলা হবে, খেলা হবে তোমাদের সাথে আমাদের। তোমাদের মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য বাংলার ধামাল যুবকরাই এনাফ হয়ে যাবে, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না। আমাদের সঙ্গে ভালো থাকবা, আমরা ভালো থাকবো। মারামারি করতে আসবা, পিঠের চামড়া একটাও থাকবে না। মুসলমান বীরপুরুষের সন্তান আমরা সবাই। তিনটা উত্তর যখন শেষ, ফেরেশতা বলবে কিরে, এ তো একটাও আটকায় না। প্রত্যেকটা উত্তর ঠাস 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 করে দিয়ে দেয়। আরে ভাই তুমি কি নকল করলা নাকি? ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক। 4 নম্বর প্রশ্ন, এই ভাই তোমার এত জ্ঞানের উৎস কোথায়, কই থেকে শিখেছো? ওরা বুঝে ফেলেছে, এরাও বুঝে ফেলেছে। বলেন সবাই কই থেকে? আবার বলেন কই থেকে? আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, কেফ, থামো, আর কোনো প্রশ্ন নয়, থামো। আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে